Good morning. Today's class is, you know that very well, that is an adjective. Good morning, good afternoon. সবাই জয়েন হয়ে যাও ক্লাস সাথে। The class is very much important because grammar তো প্রথম থেকে আমাদের শেষ করতে হবে, তারপর না আমার কাছে। চলো 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 চলো। সবাই জয়েন হয়ে গেছে তো? ইংলিশ ক্লাস ভালো লাগছে তো? ইংলিশ ক্লাস কেমন লাগছে বলো? জগন্নাথ, অঙ্কিতা, কেমন লাগছে সবাইকে? ঠিকঠাক? দেখো আজকে আমরা অ্যাডজেক্টিভ শিখবো। অ্যাডজেক্টিভের প্রথমে দেখো একটা ডেফিনেশন লেখা আছে। তোমরা অনেকেই জানো যে অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভ কত প্রকার, ব্লা 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 ব্লা, এরকম শিখেছো। তো আজকে তোমাদেরকে অ্যাডজেক্টিভ শেখানোর সময় আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ কাকে বলে। নাউন অথবা প্রোনাউন সম্বন্ধে যে কিছু বলে সেটাই হচ্ছে কিনা অ্যাডজেক্টিভ। কোনো নাউন সম্বন্ধে, নাউনের ব্যাপারে এক্সপ্রেস করুক, নাউনকে কোয়ালিফাই করুক, নাউনের ব্যাপারে কিছু বলুক, যাই হোক না কেন, whatever the situation is, ঠিক আছে, নাউনের ব্যাপারে কেউ কিছু বললেই সেটা হচ্ছে কিনা তোমার অ্যাডজেক্টিভ। An adjective is a word that qualifies noun, or pronoun. মানে একটা নাউন অথবা প্রোনাউনকে যেটা কোয়ালিফাই করে বা যার সম্বন্ধে কিছু বলে তাকে বলা হয় কিনা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাকেই বলা হয় অ্যাডজেক্টিভ। হ্যাঁ, চলে আসছে আমার জগন্নাথ। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি না, মোহন ইজ আ গুড বয়। ভালো, মোহন ইজ আ গুড বয়। ঠিক আছে, ভালো আছি জগন্নাথ, তুমি কেমন আছো? সাউন্ড প্রবলেম কেন বলো প্রতিদিন তোমরা? সাউন্ড প্রবলেম তো নেই মনে হয়। অমিত, সাউন্ড প্রবলেম লাগছে? দেখো, মোহন ইজ আ গুড বয়, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে অ্যাডজেক্টিভ কোনটা? না, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার গুড। ঠিক আছে, আমার সাউন্ড শুনে লাভ নাই, সাউন্ড যখন ঠিক আছে আর আমি কিছু শুনবো না। ঠিক আছে, তাই না? তাহলে এখানে অ্যাডজেক্টিভ কি না, গুড। ওকে, তো এই গুডটা যেহেতু আমার এখানে অ্যাডজেক্টিভ, তাহলে এটা কাকে কোয়ালিফাই করছে? এটা কোয়ালিফাই করছে বয়কে। বয়টা কি না, নাউন। দেখো সবকিছু ঠিক আছে, তোমরা এবার মেসেজ করা বন্ধ করো, আমি একটু পড়াই তোমাদেরকে। মোহন ইজ আ গুড বয়, তাহলে এখানে গুডটা কি না, এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, কাকে কোয়ালিফাই করছে? বয়। বয়টা হচ্ছে কি না, নাউন। ঠিক আছে, নেক্সট, হি গেভ মি 5 পেন্স। হি গেভ মি 5 পেন্স। ঠিক আছে, তাহলে দেখো 5 এখানে নাউন, পেন এখানে নাউন, তাহলে কোনটা অ্যাডজেক্টিভ বলতে পারবে? দেখো, যখন দুটো নাউন পাশাপাশি বসে না, তখন আমাদের এটুকু জানতে হবে যে একই পার্ট অফ স্পিচ দুটো পরপর বসতে পারে না। ঠিক আছে, একই পার্ট অফ স্পিচ পরপর দুটো বসতে পারে না। তুমি এক কাজ করো, সুভাষ মাহাতো, তুমি একটা ডলবি ডিজিটাল সাউন্ডে যেখানে পড়ানো হয়, বলিউড ফলিউডে যেখানে শুটিং হয়, তুমি সেখানকার কোনো কোর্স পারচেজ করো, ভালো লাগবে দেখতে। বারবার বলেছি এর থেকে ভালো সাউন্ড হবে না। এভরিবডি স্যাটিসফাইড, তো তোমাকে স্যাটিসফ্যাকশন আসতে হবে। ঠিক আছে, এই সাউন্ড নিয়ে এই নিয়ে আর বলবজ করো না, ক্লাস বন্ধ হয়ে যাবে বলে দিচ্ছি। ঠিক আছে, এই দুটো নাউন কখনো পাশাপাশি বসতে পারে না। ঠিক আছে, তো দুটো নাউন যেহেতু পাশাপাশি বসতে পারে না, তখন আগের নাউনটা কি হয়ে যায় না, আগের নাউনটা অ্যাডজেক্টিভে পরিণত হয়ে যায়। আগের নাউনটা কিসে পরিণত হয়ে যায় না, অ্যাডজেক্টিভে পরিণত হয়ে যায়। যেমন ধরো আমি বলছি সি গেভ মি 5 পেন্স, তাহলে এখানে 5টাও নাউন আর পেন্সটাও নাউন, এখানে 5টা কিন্তু অ্যাডজেক্টিভে পরিণত হয়ে যায়। বোঝা গেছে না? বুঝতে পারো? এখানে 5টা অ্যাডজেক্টিভে পরিণত। এখানে তোমাদের একটা জিনিস শেখাবো আজকে, সেটা হচ্ছে যে এরকম একটা কোশ্চেন এসেছিল যে she has been operated eye surgery. She has been operated eye surgery. ঠিক আছে, তো দেখো এখানে আই হচ্ছে নাউন, সার্জারি হচ্ছে নাউন। দেখতে পেয়েছো? আইও হচ্ছে নাউন, সার্জারিও হচ্ছে কিনা নাউন। ঠিক আছে,
তাহলে পরপর দুটো নাউন বসতে পারে না, পরপর দুটো নাউন বসতে পারে না, তখন আগের নাউনটা কি হয়ে যায় না অ্যাডজেক্টিভে পরিণত হয়। তাহলে এখানে আইসটা কিসে পরিণত হয়ে যাবে, অ্যাডজেক্টিভে পরিণত হবে। ঠিক আছে, তো এবার ভালো করে বোঝো, আমরা নাউনকে প্লুরাল করতে পারি, আমরা অ্যাডজেক্টিভকে প্লুরাল করতে পারি, পারি না তো। তাহলে কখনো এটা আইস সার্জারি করবে না, অলওয়েজ কি বলবে না আই সার্জারি। কেন বললাম আই সার্জারি বুঝতে পারলে, বিকজ আই হচ্ছে নাউন, এটা কিন্তু অ্যাডজেক্টিভে পরিণত হয়ে গেছে। আমি নাউনকে প্লুরাল করতে পারি কিন্তু অ্যাডজেক্টিভকে প্লুরাল করতে পারি না। তো সিমিলারলি এখানে কি হবে, ফাইভটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পেনটা হচ্ছে নাউন। আই ডু নট লাইক দ্যাট পারসন, এখানে দ্যাটটা হচ্ছে কি না অ্যাডজেক্টিভ, পারসন হচ্ছে কি না নাউন। এবার বোঝা গেল, ক্লিয়ার যে হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। দেখো এতদিনের ঠিকঠাক ডিটেইলে ক্লিয়ার হলো কিনা তোমাদের সবকিছু। হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, দেখো ক্লিয়ার হলো কিনা। একদম না, একদম না, ঠিক আছে। দাদা দিদিদেরকে পড়াচ্ছি, ঠিক আছে। তুমি এখন এসো তাহলে, এই দিদিদের দেখে নিয়ে যাও তো, চলে যাও। মশা ঢুকছে হ্যাঁ আমার মেয়ে। মাকে সে নিয়ে যাবো, মাকে সে নিয়ে তুমি কাজ না করে নিয়ে যাও তো। ঠিক আছে, ওকে একবার দেখতে চাই, দেখাও তো এদিকে, একবার নিয়ে এসো তো ওকে, একবার দেখতে চাইছে। আচ্ছা পরের দিন দেখিয়ে দেবো, ছেড়ে দাও, বদমাইশের গাছ। থাক 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 থাক, পরে দেখি। না আজ একটু না, আজ না না থাক থাক থাক, চলে যাও চলে যাও। তো ভাই আজকে না যেতে ভালো লাগে। আমি জানি না যে পেট ব্যাচে কোনো ফ্যামিলি মেম্বারকে শো করা যায় কিনা, ঠিক আছে। এখানে হয়তো শো করবো, এটা নিয়ে বলবো যে স্যার হয়তো তোমরাই বলে স্যার নিজের মেয়ে ফ্যামিলি নিয়ে শুরু করে দিয়েছে, সবাই তো করবে না, ঠিক আছে। সবাই যখন বলবে একদিন আমি নিয়ে আসবো, ঠিক আছে। ঠিক আছে, চলো এখন অ্যাডজেক্টিভ বুঝি। প্রচন্ড বদমাশ, সারাদিন শুধু বদমাশি ছাড়া কিছু করে না। An adjective is a word that qualifies noun or pronoun. ঠিক তো, তাহলে মোহন is a good boy, is a good boy, তাহলে এখানে good হচ্ছে কিনা adjective, five হচ্ছে কিনা adjective, that হচ্ছে কিনা adjective। এটা আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তোমরাই বলছো, আবার হয়তো অনেক স্টুডেন্টস যারা হয়তো রেকর্ডিং দেখবে তারা বলবে স্যার এটা ক্লাসের মাঝে কেন এটা ডিস্টার্ব করছে। সো আমি প্রফেশনালি ব্যাপারটাকে রাখতে চাইবো, আমি আর বললাম না। তোমরা যদি বলো যে হ্যাঁ স্যার ওকে দেখাতেই হবে, আমি নিশ্চয়ই দেখাবো, ঠিক আছে। চলো তাহলে অ্যাডজেক্টিভ আমরা বুঝতে পেরেছি। এরপর দেখো ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা আসবো ডিগ্রিতে। দেখো একটা জিনিস তোমাদেরকে শেখায়, এই যে ডিগ্রি না, এটা আমরা অ্যাডজেক্টিভলি চেঞ্জ করতে পারি, ঠিক আছে। ডিগ্রি জিনিসটা কি, এটা নিয়ে আজকে একটু কথা বলবো তোমাদের সাথে, ঠিক আছে। হ্যাঁ দ্যাটটা হচ্ছে কিনা অ্যাডজেক্টিভ। আস্তে আস্তে শেখো, জিনিসগুলো সবই বুঝতে পারবে। যেটা আজকে মনে হচ্ছে যে তোমার শক্ত লাগছে, আজকে মনে হচ্ছে ডিফিকাল্ট লাগছে, সেগুলো নিশ্চয়ই একদিন বুঝতে পারবে, ঠিক আছে। দেখো সেটা হচ্ছে যে ভালো করে বোঝো যে আমরা ডিগ্রি কেন ব্যবহার করি, ভালো করে বুঝবে, মানে একবার গল্পের মতো করে বুঝতে হবে। দেখো আমি যদি বলি যে
সি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো স্টুডেন্ট। ঠিক আছে, তো এরপর দেখো আমি বললাম সে একজন ভালো স্টুডেন্ট, তার মানে তার একটা গুণমান আমি বললাম, ধরো একটা গুণের মান, মানে সে ধরো এরকম জায়গাটা গুড বলছি, সে একটা গুড স্টুডেন্ট। এরপর ধরো এর থেকেও তার গুণমানটাকে আমি বাড়াবো, তখন কি বলবো, সি ইজ বেটার দ্যান হার সিস্টার। যখন বলছি সি ইজ বেটার দ্যান হার সিস্টার, ধরো তার কোয়ালিটিটা এই জায়গায় ছিল, তখন তার কোয়ালিটিটা কি না এখানে ইনক্রিজ করলো, সে তার বোনের থেকে অন্তত ভালো। ঠিক আছে, ঠিক আছে, তার বোনের থেকে অন্তত ভালো না। আমি কোনো ছেলে মেয়েকে কিছু করাই না, ঠিক আছে, আমি কোনো কোচিং কিছু করি না। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি না, সি ইজ আ গুড স্টুডেন্ট। তো আগে ভালো করে দেখো, তারপর কমেন্টস করো, কমেন্টস দেখতে থাকলে আমার কমেন্টস দেখাই হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি না গুড। তো এর থেকে কিছু ভালো স্টুডেন্টস, ঠিক আছে, তো এটা হচ্ছে কি না তোমার হচ্ছে কি না বেটার। তার মানে কি আমি গুণটাকে ইনক্রিজ করলাম কিছুটা। ঠিক আছে, এবার যদি বলি যে সি ইজ দা বেস্ট স্টুডেন্ট in the class, স্যার আপনি কি কিছু ছেলে মেয়েকে পড়ান? দেখো সবার জন্য ক্লাসটা, তোমরা এই মাঝে মাঝে এরকম ভুলভাল কমেন্ট করে না ক্লাসটাকে মানে 12টা বাজাবে না, আমাকে মুডে পড়াতে দাও। আমি এই জন্যই আমি তোমাদের সঙ্গে সিরিয়াসলি আমি থাকি। আমি জানি এখানে ধরো 95% স্টুডেন্টস চাই যে স্যার যেভাবে পড়াচ্ছে সেভাবে শিখুন, কিন্তু 5% স্টুডেন্টস আছে তারা ডিস্টার্ব করতেই আছে। ঠিক আছে, আপনি কি কিছু ছেলে মেয়েকে পড়াচ্ছেন? যদি পড়ান যেতেন আমাদেরকে দেখুন। তবে কাকে দেখছি না, কাকে ইগনোর করছি আমি এখানে? উল্টো পাল্টা বকে যাচ্ছে। তাহলে আমি এখানে বলছি সি ইজ আ গুড স্টুডেন্ট। ঠিক আছে, এবার বলছি সি ইজ আ বেটার স্টুডেন্ট। তার মানে কি তার গুণমানটাকে বাড়াচ্ছি। ভালো করে করতে গেলে যদি এরকম হরহর করে করে দিয়ে চলে যাবো, কোনো কমেন্টস করবো না, সেদিন বুঝবে যে ভালো করো না খারাপ করো না কাকে বলে, সেদিন বুঝতে যাবে তোমরা। এখানে বলছি গুড স্টুডেন্ট, এখানে বলছি কি না বেটার স্টুডেন্ট, তার মানে কি তার গুণটা আমি ইনক্রিজ করলাম। ঠিক আছে, তো এরপরে আমি যখন বলছি যে সি ইজ দ্য বেস্ট, ধরো এটাকে সেন্টেন্সটাকে লিখছি যে সি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তার মানে কি তাকে সবার থেকে ভালো করছে, তার মানে তার গুণটাকে আরো আমি বাড়াচ্ছি, তখন সেটাকে আরো ইনক্রিজ করছে। দেখো এটুকু বুঝতে পারলে, বোঝা গেছে? বুঝতে পেরেছো? তার মানে ডিগ্রি আমরা করি কেন না, কোনো একটা কোয়ালিটি, ঠিক আছে, কোনো একটা কোয়ালিটি তার মান বাড়ানোর জন্য আমরা ডিগ্রি ব্যবহার করি। কোনো একটা কোয়ালিটির তার মান বাড়ানোর জন্য আমরা ডিগ্রি ব্যবহার করে থাকি। ঠিক আছে, ধরো আমি বলছি এখানে, তাই দেখো আমি কি লিখছি, দেখো এখানে আরেকটা জিনিস ভালো করে বোঝাবো আজকে, আরেকটা ভ্রান্ত ধারণা আজকে ভাঙতে হবে। ঠিক আছে, যার জন্য এতটা আমি সিরিয়াস আজকে। দেখো এখানে কি লিখছি বিগ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি না পজিটিভ ডিগ্রি। সেখান থেকে কি লিখছি না বিগার, সেখান থেকে কি লিখছি না বিগেস্ট। ঠিক আছে, আবার ধরো লিখছি হাই, সেখান থেকে লিখছি হায়ার, সেখান থেকে লিখছি হাইয়েস্ট। ঠিক আছে, আবার ধরো লিখছি গুড, সেখান থেকে লিখছি বেটার, সেখান থেকে লিখছি কি না বেস্ট। ঠিক আছে, তার মানে তুমি একটা জিনিস বোঝো যে ধরো আমি একটা অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ কি করে করছি, খুব ভালো করে দেখো, একটা সিম্পল প্রসেস। কোনো একটা অ্যাডজেক্টিভ মানে কোনো একটা ওয়ার্ডের সাথে আমি যখন ইয়ার যুক্ত করছি, সেটা হচ্ছে কি না কম্পারেটিভ ডিগ্রি। আবার ওই সেম ওয়ার্ডের সাথে যদি আমি ইএসটি যুক্ত করি, সেটা হচ্ছে কি না সুপারলেটিভ ডিগ্রি। একটু ভালো করে খেয়াল করো তো, একটু ভালো করে খেয়াল করো, এখানে কি লিখলাম আমি না, প্রথম লিখলাম আমি এখানে বিগ। ঠিক আছে, সেখান থেকে কি লিখলাম বিগার, সেখান থেকে কি লিখলাম বিগেস্ট। ঠিক আছে, আবার দেখো লিখছি হাই থেকে হায়ার থেকে হাইয়েস্ট, গুড থেকে বেটার থেকে বেস্ট। তাহলে এটুকু আমরা বুঝতে পেরেছি কি করে কম্পারেটিভ ডিগ্রি করছি, কি করে সুপারলেটিভ ডিগ্রি করছি, এবং এটাও বুঝতে পেরেছি আজকে যে আমরা কেন ডিগ্রি ব্যবহার করি।
এবার দেখো আসছি বিউটিফুল, যেখান থেকে আমাদের কনফিউশন শুরু। ঠিক আছে, বিউটিফুল থেকে কি করছি না মোর বিউটিফুল, এখানে কি করছি না মোস্ট বিউটিফুল। বিউটিফুল থেকে কি করলাম না মোর বিউটিফুল, এখানে কি করলাম না মোস্ট বিউটিফুল। ঠিক আছে, তাহলে আমরা এখানে বিগ থেকে বিগার করছি, হাই থেকে হায়ার করছি, গুড থেকে বেটার করছি, বা বিগেস্ট হাইয়েস্ট বেস্ট করছি, কিন্তু বিউটিফুলের ক্ষেত্রে মোর যুক্ত করছি কেন? এখানে বিউটিফুল থেকে বিউটিফুলার করতে পারছি না কেন, সেটা একবার ভালো করে দেখো। ধরো আমি এখানে লিখছি যে বিউটিফুল, পি এ ইউ বিউটিফুল, মানে এটাকে আমি কবারে উচ্চারণ করছি? তিনবারে উচ্চারণ করছি। একটা হচ্ছে বিউ, একটা হচ্ছে টি, একটা হচ্ছে ফুল, তিনবারে উচ্চারণ করছি। তাই এইটাকে বলা হয় কি না ট্রাইসিলেবিক ওয়ার্ড, মানে তিনবার জোর দিয়ে যেগুলোকে উচ্চারণ করতে হয় তাদেরকে বলা হয় ট্রাইসিলেবিক ওয়ার্ড। এবং মনে রাখবে এই ট্রাইসিলেবিক ওয়ার্ডের কোনো ডিগ্রি চেঞ্জ হয় না। ট্রাইসিলেবিক ওয়ার্ডে কোনো ডিগ্রি চেঞ্জ হয় না। ধরো আমি ওয়াইজ থেকে কি করছি ওয়াইজার, সেখান থেকে কি করছি না ওয়াইজেস্ট। এই ওয়াইজটা কি আমি কতবার উচ্চারণ করছি না একবারে উচ্চারণ করছি। দেখো সেজন্য এই ওয়াজটাকে বলা হয় কি না মোনোসিলেবিক। আর ওয়াইজারটাকে বলা হয় কি না তোমার এই যে ওয়াইজ থেকে ওয়াইজার মোনোসিলেবিক থেকে ওয়াইজার করলাম, ওয়াইজেস্ট করলাম। ঠিক আছে, তো এবার ধরো বলছি ক্লেভার। ক্লেভার দেখো দুবার উচ্চারণ করছি। ঠিক আছে, ক্লেভার, আমরা এই যে ডাইসিলেবিক, ডাইসিলেবিক মানে যেটাকে দুবারে উচ্চারণ করি, তাহলে এখানে কি লিখবো না ক্লেভার, এখানে লিখছি ক্লেভার রেস্ট। ঠিক আছে, তাহলে ক্লেভারার থেকে ক্লেভারেস্ট কিছু সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি। তার মানে হচ্ছে পরিষ্কার কথা বুঝে রাখো, যেগুলোকে আমরা একই নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি সেগুলোকে বলা হয় মোনোসিলেবিক, যেগুলোকে আমরা দুবারে ভেঙে উচ্চারণ করি সেটা হচ্ছে ডাইসিলেবিক, আর যেগুলোকে আমরা তিনবারে ভেঙে উচ্চারণ করি সেটা হচ্ছে ট্রাইসিলেবিক। যেমন মোনোসিলেবিক হচ্ছে ওয়াইজ, সেখান থেকে আমি ডিগ্রি চেঞ্জ করতে পারলাম। ডাইসিলেবিক হচ্ছে ক্লেভার, সেখান থেকে আমি ডিগ্রি চেঞ্জ করতে পারলাম। কিন্তু যখনই বলছি বিউটিফুল তখনই আর ডিগ্রি চেঞ্জ করতে পারছি না। তার কারণ হচ্ছে এটাই যে বিউটিফুল হচ্ছে ট্রাইসিলেবিক ওয়ার্ড। এরপর খেলাটা দেখো, সেই জন্য আমি এখানে মোর যুক্ত করে কম্পারেটিভ সেন্স এবং মোস্ট যুক্ত করে সুপারলেটিভ সেন্সে পরিণত করছি। তার মানে এই যে বিগার, হায়ার, বেটার, এগুলো হচ্ছে কি না কম্পারেটিভ ডিগ্রি, আর এই যে মোর বিউটিফুল এটা হচ্ছে কম্পারেটিভ সেন্স। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য বোঝো, এই দুটোর মধ্যে পার্থক্য বোঝো। এতদিন ধরে আমরা সব কটাকে জেনে এসেছি কি না কম্পারেটিভ ডিগ্রি। আমি এটাকে আবার রিপিট করব, কোনো চাপ নেই, আমি এটাকে আবার রিপিট করব, যেগুলো বুঝতে পারো আবার রিপিট করব। আমরা এতদিন ধরে জেনে এসেছি কিনা সবই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কখনো ইয়ার যুক্ত না করে সেটাকে ডিগ্রিতে পরিণত করতে পারি না আমরা, এটাকে কি করছি না কম্পারেটিভ সেন্সে নিয়ে যাচ্ছি। সিমিলারলি মোস্ট যুক্ত করে কি করছি না সুপারলেটিভ সেন্সে নিয়ে যাচ্ছি। অর্থাৎ কোন একটা ওয়ার্ডের আগে যদি মোর যুক্ত করা হয় সেটা হচ্ছে কিনা কম্পারেটিভ সেন্স, আর কোন একটা ওয়ার্ডের আগে যদি মোস্ট যুক্ত হয় সেটা সুপারলেটিভ সেন্স। তাহলে এগুলো কি দেখো, এগুলো যে সব হচ্ছে কিনা সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, আর এই যে মোস্ট বিউটিফুল এটা হচ্ছে কিনা সুপারলেটিভ সেন্স। বোঝা গেছে? এই যে মোস্ট বিউটিফুল এটা হচ্ছে কিনা সুপারলেটিভ সেন্স। আমি আবার বোঝাচ্ছি, কারো কোনো চাপ নেই, আমি জানি অনেক স্টুডেন্ট বুঝতে পারবে না। ঠিক আছে, কি করে বোঝাচ্ছি দেখো ভালো করে, মোটামুটি বুঝলে? ঠিক আছে, ভালো করে বোঝো। এরপর দেখো কোন একটা ওয়ার্ডের সঙ্গে যখন ইয়ার যুক্ত হয় তখন তাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি, বা কোন একটা অ্যাডজেক্টিভের সাথে। ঠিক আছে, আবার কোন একটা অ্যাডজেক্টিভের সাথে যখন ইএসটি যুক্ত করা হয় তখন তাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। কিন্তু কোন একটা ওয়ার্ডের আগে যদি মোর যুক্ত করি সেটা হচ্ছে কম্পারেটিভ সেন্স, আর কোন একটা ওয়ার্ডের আগে যদি মোস্ট যুক্ত করি সেটা হচ্ছে সুপারলেটিভ সেন্স। সেটা কিন্তু ডিগ্রিতে পরিণত করা হয় না। বুঝতে পারছো? সেটাকে ডিগ্রিতে পরিণত করা হয় না। তার মানে এতদিন ধরে জানতাম আমরা এগুলো সেম, তা নয়। এরা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এটা হচ্ছে কম্পারেটিভ সেন্স। এরা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, আর এটা হচ্ছে সুপারলেটিভ সেন্স। দেখো ক্লিয়ার কিনা? দেখো ক্লিয়ার কিনা?
এবং কেন কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি, কেন কম্পারেটিভ সেন্স এবং সুপারলেটিভ সেন্স, সেটাও কিন্তু তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিয়েছি। বুঝতে পেরেছো? এটা না বুঝলে কি হবে বলো তো, সামনে যে রুলগুলো করাবো সেগুলো বুঝতেই পারবে না। ঠিক আছে কিনা? চলো, আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর দেখো, এগুলো যাওয়ার আগে আমি কিছু জিনিস তোমাদেরকে এরকম হাতে লিখে শেখাবো, চুপ করে থাকো, ঠিক বুঝতে পারবে। দেখো, প্রথম রুল যদি বলি আমি অ্যাডজেক্টিভে, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে we use the before superlative adjective। আমরা যে কোনো সুপারলেটিভ অ্যাডজেক্টিভের আগে কি ব্যবহার করব? দা ব্যবহার করব। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ মানে থিংক ইট। সুপারলেটিভ ডিগ্রিকেও বলা হয়, সুপারলেটিভ সেন্সকেও বলা হয়। যেমন ধরো, সারা জীবনের আমার শ্রেষ্ঠ প্লেয়ার লাগে কাকে? না সচিনকে। সচিন ইজ দ্য বেস্ট প্লেয়ার of the world. Sachin is the best player of the world. এবার এখানে একটু বোঝো, এখানে আমি কি লিখলাম? বেস্ট। এটা হচ্ছে কি লিখলাম? না সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি মানে সেটা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? সুপারলেটিভ অ্যাডজেক্টিভ কথা মনে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিকেও বোঝায়, সুপারলেটিভ সেন্সকেও। ঠিক আছে? এটুকু মনে থাকবে তো? তাহলে তার আগে আমি কি ব্যবহার করলাম? দা ব্যবহার করলাম। দেখতে পারলে? তার আগে আমি কি ব্যবহার করলাম? না, দা ব্যবহার করলাম। তাহলে আমরা যখনই সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করব, তার আগে কি ব্যবহার করব? দা ব্যবহার করব। এবার টুইস্টটা দেখো, যদি আমি বলি যে হি ইজ মাই দা বেস্ট ফ্রেন্ড, এখানে বলো এই সেন্টেন্সটা কারেক্ট আছে কিনা? হি ইজ মাই দা বেস্ট ফ্রেন্ড, এই সেন্টেন্সটা কারেক্ট না কারেক্ট নয়? আগে শুধু এইটুকু বলো। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ এবং সুপারলেটিভ ডিগ্রি প্লাস সুপারলেটিভ সেন্স। ভেরি গুড কথা। এটুকু বুঝতে পেরেছো নাকি বলো? যে হি ইজ মাই দা বেস্ট ফ্রেন্ড, এটা ঠিক না ভুল সেটা বলো। ভুল বলছো, তাই তো? কিন্তু এই মাত্র আমরা শিখলাম যে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ যেখানে বসবে তার আগে দা বসবে। তোমরা কি বলতে চাইছো এটা আমি জানি, যে এটা হওয়া উচিত হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তাই তো? বিকজ তোমরা এটা ছোটবেলা থেকে শুনেছো, তোমরা এটাকে ছোটবেলা থেকে শুনে এসছো যে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তাই হঠাৎ করে তুমি এখানে এররটা ধরতে পারছো। কিন্তু এটা যদি অন্য কোনো জায়গা থেকে আসে, তাহলে কি তোমরা ধরতে পারতে না। তাহলে হি ইজ মাই দা বেস্ট ফ্রেন্ড, তাহলে এখানে দাটা হবে না। কেন হবে না? দেখো, ভালো করে বোঝাচ্ছি। এখানে মাইটা কি তোমাদেরকে আগেই শিখিয়ে দিয়েছি প্রোনাউন করার সময়। মাইটা হচ্ছে এখানে পজেসিভ কেস। মাই, হিজ, এগুলো আমরা পজেসিভ কেস বলি। যদি কোনো পজেসিভ কেসের পরে আমরা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বসাই, তার আগে কখনো দা বসে না। তার আগে কখনো দা বসে না। এই জন্যই এখানে লিখলাম হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখানে মাইটা কি? দেখো, এবার আমি আবার এটাকে দেখাচ্ছি। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখানে মাইটা কি? না পজেসিভ অ্যাডজেক্টিভ। তারপরে কি বসছে? সুপারলেটিভ ডিগ্রি। তাই এর আগে আর দাটা বসলো না। এর আগে আর দাটা বসলো না। সেই জন্য ছোটবেলা থেকে তোমরা সারা জীবন ধরে শুনে আসছো হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। কখনো শোনোনি যে হি ইজ মাই দা বেস্ট ফ্রেন্ড। কোশ্চেনটা এসেছিল কি রকম দেখো, যে দিস ইজ মাই ড্যাশ স্টেশন from the house। ব্র্যাকেটে আছে, ব্র্যাকেটে অপশন কি ছিল? এক নাম্বার অপশন ছিল নিয়ারেস্ট।
2 নাম্বার অপশন ছিল দা নিয়ারেস্ট, 3 নাম্বার অপশন ছিল নিয়ার, 4 নাম্বার অপশন ছিল কি না নিয়ারার। তাহলে এখানে কি হবে? ম্যাক্সিমাম স্টুডেন্টস কি করেছে? দা নিয়ারেস্ট। এখানে মাই আছে, মাইটা কি না পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে কি হবে না শুধু নিয়ারেস্ট। অপশন সি ইজ দ্য কারেক্ট। একদম ভেরি গুড। ক্লিয়ার হয়েছে সবার যে কেন আমরা বলি হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, কেন আমরা বলি না যে হি ইজ মাই দা বেস্ট ফ্রেন্ড? আজকে বুঝতে পারলে? কেন আমরা সারা জীবন তো সুপারলেটিভ ডিগ্রিটাকে কি বসায় দা ব্যবহার করি, তাহলে এখানে কেন আমি দা ব্যবহার করতে পারছি না? ঠিক আছে, কি বলছেন স্যার গুডটা কিভাবে চেঞ্জ? হ্যাঁ, গুড থেকে বেটার থেকে বেস্ট। গুড হচ্ছে দেখো একটা মনোসিলেবিক ওয়ার্ড, সেখান থেকে বেটার, সেখান থেকে বেস্ট। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি, এটা সেন্স নয়। ঠিক আছে অকিল অলিক, ওকে বেশ, আর কারো কোনো প্রবলেম নেই তো? ঠিক আছে চলো, এরপর আমরা যাব দেখো এখান থেকে একটা জায়গা ভালো করে বুঝবে। আমরা কাঁচা আছি বলে, আমরা এখন ভালো করে বুঝি না বলে আমাদেরকে বেসিক থেকে করান, এরকম অনেকেই বলছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু এটাই বেসিক, এর থেকে বেসিক কিছু হয় না। এর থেকে বেসিক করলে এবিসিডি করাতে হবে। এবিসিডি করলে যখন ক্লাস শেষ হয়ে যাবে 6 মাস পরে, তখন দেখবে সব পরীক্ষা চলে গেল, তুমি কিছুই শিখতে পারবে। যেটা শেখাচ্ছি সবাই এভাবে শিখেছে, সবাই তোমার জায়গা থেকে শিখেছে, তুমিও শিখতে পারবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। দেখো ধরো দুটো সেন্টেন্স দেখছি, আমি যদি বলি হি ইজ, এ দরজাটা বন্ধ করে দাও, wiser than you, এটা একটা সেন্টেন্স দেখলাম। হি ইজ wiser than you, ঠিক আছে। আবার লিখছি যে হি ইজ wiser than honest, দুটো সেন্টেন্স দেখলাম। হি ইজ wiser than you, আর এখানে কি বললাম? হি ইজ wiser than honest। তো এই দুটো সেন্টেন্সকে আমি যখন বুঝবো, এখানে কি লিখছি না, এখানে দেখো হি হচ্ছে একটা ব্যক্তি, ঠিক আছে, তার দুটো কোয়ালিটি, সরি এখানে হি একটা ব্যক্তি আর ইউ একটা ব্যক্তি, তাদের একটা কোয়ালিটি এখানে কি হচ্ছে না কম্পেয়ার হচ্ছে, তাদের একটা কোয়ালিটি এখানে কি হচ্ছে না কম্পেয়ার হচ্ছে। আর এখানে দেখো হি একটাই ব্যক্তি, তার কটা কোয়ালিটি? দুটো কোয়ালিটি, একটা হচ্ছে ওয়াইজার, একটা হচ্ছে কি না অনেস্ট। ঠিক আছে, তো ভালো করে বোঝো, যখন ওয়ান পারসন, ঠিক আছে, তার দুটো কোয়ালিটি, কোয়ালিটি 1 এবং কোয়ালিটি 2 কি হবে না কম্পেয়ার হবে, কি হবে না কম্পেয়ার হবে, তখন আমরা কি করব? ইউজ কম্পারেটিভ সেন্স instead of comparative degree। তখন আমি কি ব্যবহার করব? কম্পারেটিভ সেন্স ব্যবহার করব কম্পারেটিভ ডিগ্রির পরিবর্তে। ধরো এখানে কি ছিল? হি ইজ ওয়াইজার দ্যান অনেস্ট, এটা কি ছিল? কম্পারেটিভ ডিগ্রি। তাই এটাকে ওয়াইজার না লিখে আমি কি লিখবো না মোর ওয়াইজ। বোঝা গেছে? এবার এটাকে আমি বাংলায় লিখে তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো আরো সোজা হয় কিনা। যে যখন একই ব্যক্তির দুটি কোয়ালিটি তুলনা করা হবে, যখন একই ব্যক্তির দুটি কোয়ালিটি তুলনা করা হবে, তখন আমরা কম্পারেটিভ ডিগ্রির পরিবর্তে কম্পারেটিভ সেন্স ব্যবহার করব। ঠিক আছে,
তো কম্পারেটিভ ডিগ্রি কোনটা, কম্পারেটিভ সেন্স কোনটা তোমাদেরকে আগেই বলে দিয়েছি। এবার দেখো সেন্টেন্সটা আমাকে লিখতে দাও। এখানে কি আছে, আমি যদি বলি হি ইজ wiser than honest, he is wiser than honest। তো এখানে দেখো হি হচ্ছে একটা ব্যক্তি, তার দুটো কোয়ালিটি, একটা হচ্ছে ওয়াইজার, একটা হচ্ছে কি না অনেস্ট। ঠিক আছে, তো এই দুটো কোয়ালিটি যখন তুলনা করছি, মানে আমি কি বলছি, সে যতটা সৎ তার থেকে বেশি জ্ঞানী, এরকম বলছে। তখন কি হবে, তখন আমি এটাকে ওয়াইজার রাখতে পারবো না, এটাকে ভেঙে লিখতে হবে কি না মোর ওয়াইজ। তাহলে ওয়াইজারটা কি না কম্পারেটিভ ডিগ্রি, আর মোর ওয়াইজটা এইমাত্র শিখেছো কি না কম্পারেটিভ সেন্স। যদিও ওয়াইজ থেকে ওয়াইজার হয়, তবুও আমি লিখতে পারবো না, যেহেতু একই ব্যক্তির দুটো কোয়ালিটি এখানে তুলনা করছি। তাহলে এখানে কি লিখবো, মোর ওয়াইজ দ্যান অনেস্ট। দেখো বুঝতে পেরেছো কি না এই রুলসটা, দু ভাবে তিন ভাবে বোঝালাম। দেখো ক্লিয়ার কিনা, এখন আর ছোটখাটো জিনিস আসবে না, এখন এভাবেই কোশ্চেন গুলো সেট করছে। ঠিক আছে, পরীক্ষা হলে গিয়ে ধাঁধা লাগবে পরীক্ষা হলে। ঠিক আছে, ক্লিয়ার সবার? বেশ, দারুণ শিখলে তো, খুব ভালো। এরপর দেখো আরেকটা জিনিস শেখাচ্ছি। ধরো আমি বলছি যে অঙ্কিত is the most handsome and the smartest man of the town. Ankit is the most handsome and the smartest man of the town. তো এখানে দেখো আমি সেন্টেন্সটাকে একটু কাটাছেড়া করলাম। কি করলাম না, অঙ্কিত হচ্ছে একটা পার্সন, তার দুটো কোয়ালিটি বলছে, একটা হচ্ছে মোস্ট হ্যান্ডসাম আর একটা হচ্ছে কি না স্মার্টেস্ট। ঠিক আছে, তাহলে মোস্ট হ্যান্ডসাম মানে কি না সুপারলেটিভ সেন্সে দেয়া আছে, আর এখানে স্মার্টেস্ট কথার মানে কি সুপারলেটিভ ডিগ্রিতে দেয়া আছে। মানে একই ব্যক্তির দুটো কোয়ালিটি কিসে আছে, সুপারলেটিভ একটা ডিগ্রিতে আছে, একটা সেন্সে আছে। ঠিক আছে, তখন আমরা কি করব না, যখন একই ব্যক্তির দুটো কোয়ালিটি সুপারলেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ সেন্সে লেখা হবে, তখন ডিগ্রিটাকে আগে নিয়ে আসবো, সেন্সটাকে পরে নিয়ে যাব। বোঝা গেছে? তাহলে আমি যদি এটাকে তোমাদের জন্য আবার বাংলাতে লিখি, তাহলে আমি কি লিখবো, যে যখন একটি ব্যক্তির দুটি কোয়ালিটি সুপারলেটিভ অ্যাডজেক্টিভে লেখা হবে, তখন আমরা সুপারলেটিভ ডিগ্রিটিকে আগে ব্যবহার করব। বলছে যখন একই ব্যক্তির দুটো কোয়ালিটি সুপারলেটিভ অ্যাডজেক্টিভে লেখা হবে, তখন ডিগ্রিটাকে আগে ব্যবহার করব। ঠিক আছে, আমি যদি বলি এখানে কি ছিল, যে অঙ্কিত ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম এন্ড দ্য স্মার্টেস্ট, তাহলে মোস্ট হ্যান্ডসাম কি না সুপারলেটিভ সেন্স, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, হ্যাঁ প্লাস শেষে পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে রিরাইট করলে কি হবে না, অঙ্কিত is the
smartest and most handsome man of the town. তাহলে এখানে কি করলাম, সুপারলেটিভ ডিগ্রিটাকে আগে ব্যবহার করলাম, সুপারলেটিভ সেন্সটাকে পরে ব্যবহার করলাম। দেখো বুঝতে পারলে, দেখো ক্লিয়ার হলো, দেখো ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার তো? মানে একই ব্যক্তির যখন দুটি কোয়ালিটি আমরা সুপারলেটিভ অ্যাডজেক্টিভে লিখব, তখন সুপারলেটিভ ডিগ্রিটাকে আগে ব্যবহার করব, সুপারলেটিভ সেন্সটাকে পরে। বা এটাও ভাবতে পারো একই ব্যক্তির যখন দুটি কোয়ালিটি, সুপারলেটিভ অ্যাডজেক্টিভে একটা থাকবে, সুপারলেটিভ ডিগ্রিতে একটা থাকবে, সুপারলেটিভ সেন্সে একটা থাকবে, তখন সুপারলেটিভ ডিগ্রিটাকে আগে ব্যবহার করব, সুপারলেটিভ সেন্সটাকে পরে। ঠিক আছে? তো এরপর আরেকটা জায়গা শেখাচ্ছি, সেটা হচ্ছে যেটা তোমার সবথেকে বেশি আসে, যে সাম। ঠিক আছে, সাম আর এনির মধ্যে পার্থক্য কোথায়? ঠিক আছে, সাম আর এনির মধ্যে পার্থক্য কোথায়? দেখো, সাম ইজ ইউজড উইথ পজিটিভ সেন্স আর এনি ইজ ইউজড উইথ নেগেটিভ সেন্স। ধরো একটা গ্লাসে এরকম জল আছে, একটা গ্লাসে এরকম একটা গ্লাস রাখা আছে, সেখানে ধরো এতটুকু জল আছে। যে পজিটিভ মাইন্ডেড সে কি বলবে, একটু জল আছে, আর যে নেগেটিভ মাইন্ডেড সে কি বলবে, যে জল নেই বললেই চলে। তার মানে হচ্ছে তুমি লিখতে পারো যে দেয়ার ইজ সাম ওয়াটার ইন দ্য গ্লাস, দেয়ার ইজ সাম ওয়াটার ইন দ্য গ্লাস। ঠিক আছে, আর এনি কখন ব্যবহার করব, যখন আমি বলছি there is not any water in the glass। দেখো এখানে যেহেতু আমি ব্যবহার করলাম not, তাই আমি এখানে ব্যবহার করলাম কি না, any। এখানে যেহেতু আমি ব্যবহার করলাম not, তাই আমি এখানে ব্যবহার করলাম কি না, any। বোঝা গেছে না, বুঝতে পারোনি? ক্লিয়ার সবার? মানে পজিটিভ সেন্সে আমি কথা বলতে গেলে সাম ব্যবহার করব, নেগেটিভ সেন্সে আমি কথা বলতে গেলে কি হবে, না। বোঝা গেছে না, বুঝতে পারো? ক্লিয়ার সবার? এরপর সাম আর এনির কিন্তু ব্যবহার এখনো শেষ হয়নি, আরো আছে। যতদূর পারো ততদূর শিখবে, যখন বলবে স্যার আর পারছি না তখন আমি ছেড়ে দেবো। ঠিক আছে? তো আরেকটা জায়গা কি না, ধরো আমি যদি বলি if the number or quantity is uncertain, use sum। কি বলছি, যখন আমার কাছে নাম্বার সংখ্যাটা অথবা পরিমাণ যদি আমার কাছে আনসার্টেন থাকে, ঠিক আছে, তখন আমি কি ব্যবহার করব, না সাম ব্যবহার করব। ধরো
আমি ধরো একটা অফলাইনে একটা ক্লাস নিচ্ছি, অফলাইনে ক্লাসে তোমরা পড়ে এসছো 7 8 9 10 11 স্কুলে। তো স্কুলে ঢুকে দেখলাম যে কিছু স্টুডেন্ট কম এসেছে, কিন্তু আমি এটা বুঝতে পারলাম না যে কতগুলো স্টুডেন্ট কম এসেছে, এক্সাক্ট নাম্বারটা আমি জানি না, কিন্তু বুঝতে পারছি যে কিছু স্টুডেন্ট কম এসেছে। তখন আমি কি বলবো, যে সাম স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে, সাম স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে। তাহলে এই সামটা কেন ব্যবহার করছি, সামটা ব্যবহার করছি ইনডিফিনিট জিনিসটাকে বোঝানোর জন্য, মানে আনসার্টেনিটি বোঝানোর জন্য। মানে কিছু স্টুডেন্ট আজকে অফ আছে, এমন নয় যে সবাই, কিন্তু কিছু জন অফ আছে, তাহলে কিছু জনের জন্য আমি কি ব্যবহার করলাম না সাম। বোঝা গেছে না, বুঝতে পারোনি? ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার সবার? মানে যখন আমার কাছে এক্সাক্ট নাম্বারটা, মানে এক্সাক্ট সংখ্যাটা অথবা এক্সাক্ট পরিমাণটা যখন আমার কাছে থাকবে না, তখন আমি কি ব্যবহার করবো, সাম। ঠিক আছে, এরপর দেখো নেক্সট কি না, ইন interrogative sentence use any। যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয় তখন আমি কি ব্যবহার করব, এনি ব্যবহার করব। দেখো তাহলে एग्जांपल, আমি যদি বলি যে is there any girl in the class, is there any girl in the class, তাহলে এখানে এনিটা কেন ব্যবহার করলাম, যেহেতু সেন্টেন্সটা কি না ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেন্টেন্সটা যেহেতু ইন্টারোগেটিভ, তাই এখানে আমি কি ব্যবহার করলাম না এনি ব্যবহার। বোঝা গেছে? তাহলে দুটো জিনিস পয়েন্ট বোঝো, প্রথম হচ্ছে পজিটিভ নেগেটিভ, দুই নাম্বার হচ্ছে কি না যদি তোমার আনসার্টেন নাম্বার বোঝায় বা আনসার্টেন কোয়ান্টিটি বোঝায় তখন আমি সাম ব্যবহার করব, আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন আমি কি ব্যবহার করব, এনি ব্যবহার। বোঝা গেছে না, বুঝতে পারোনি? এরপর দেখো একটা জিনিস, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি ব্যবহার করব, এনি ব্যবহার করব। এরপর দেখো টুইস্টটা কোথায়, যে in interrogative sentence if the questions asked for making request, which in interrogative sentence if the questions asked for making request use some instead of any। বলছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি ব্যবহার করছি না এনি ব্যবহার করছি। বলছে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি রিকোয়েস্ট করছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আমি কোনো পোলাইটনেস দেখাচ্ছি বা কোনো একটা অনুরোধ করছি তখন আমি কিন্তু এনিটা ব্যবহার করে সাম বসাবো। দেখুন একটাই হয়, আমি বলে দিচ্ছি যে আমি ধরে লিখছি যে উড ইউ like to have some coffee, would you like to have some coffee, তখন আমি কি করছি দেখো সাম ব্যবহার করছি। তার কারণ কি না would you like এটা হচ্ছে কি না পোলাইটনেস বোঝানোর জন্য ব্যবহার করা হয়। ধরো তোমার বাড়িতে আমি গেছি বা কেউ গেছে, কোনো একটা ব্যক্তি গেছে, তোমরা কি বলবে, কফি খাবেন, না এরকম বলবে একটু কফি খাবেন। আমরা বাংলায় দেখো একই কথা বলছি কিন্তু শুধুমাত্র সুরটা পাল্টে নিচ্ছি, ঠিক আছে? কিন্তু ইংরেজিতে বলে কি হয়, আলাদা সেন্টেন্স ব্যবহার করতে হবে, would you like to have some coffee,
দেখেন আমি কি করছি, উড ইউ লাইক এর পর কি ব্যবহার করলাম না সাম। এটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে ক্লিয়ার করো, না বুঝতে পারলে আমি এটা আবার বলে দিচ্ছি। ধরো এটা বন্ধ করতে বললাম যে তোমায় ইন্টারোগেটিভ চিনবে যখন দেখবে কোন একটা সেন্টেন্সের পরে ইন্টারোগেটিভ সাইন দেয়া আছে তখন যেন ইন্টারোগেটিভ। ক্লিয়ার তো? বেশ, এবার দেখো লাস্ট রুল ফর সাম অর এনি, সেটা হচ্ছে আর কিচ্ছু নয় যে if hardly, barely, scarcely, rarely, seldom in a sentence use any। বলছে হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, এগুলো সব কটা হচ্ছে কি না, এগুলো সব কটা হচ্ছে নেগেটিভ মানে বহন করে। এগুলো সব কটা কি বহন করে না, নেগেটিভ মানে বহন করে। তো যেহেতু এরা নেগেটিভ মানে বহন করে, তাই এদের পরে আমি সবসময় কি ব্যবহার করব না, এনি ব্যবহার করব। ঠিক আছে, তো দেখো আমি এখানে কি লিখছি যে there is hardly any, there is hardly any water in the class। মানে ক্লাসে ওয়াটার নেই বললেই চলে। এই যে নেই বললেই চলে, এগুলোর জন্য আমরা হার্ডলি ব্যবহার করি। ঠিক আছে, তো দেখো এটুকু বুঝতে পারছো, there is hardly any water in the class। ঠিক আছে, দেখো বুঝতে পারবে। ওকে, ক্লিয়ার তো? এরপর একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে কিনা যে এই যে ওয়ার্ডটা ফার, এর দুটো কম্পারেটিভ ডিগ্রি, একটা হচ্ছে ফার্দার আর একটা হচ্ছে FUR ফার্দার। দেখো FUR ফার্দার কথার মানে কি না, শো ডিসটেন্স, এটা কি শো করে, ডিসটেন্স কে শো করে। আর FUR ফার্দার কথার মানে হচ্ছে ইন অ্যাডিশন টু, তার মানে বাংলায় যেটাকে বলা হয় আবার অথবা আর। ঠিক আছে, ধরো আমি বলছি Amritsar is dash from Kolkata than Allahabad। তখন কি বলছি, অমৃতসর ইজ ড্যাশ ফ্রম কলকাতা ট্যান এলাহাবাদ, মানে কলকাতা থেকে অমৃতসরের যে ডিসটেন্সটা সেটা এলাহাবাদ থেকে বেশি। তাহলে এখানে ডিসটেন্স বোঝাচ্ছে, তাই আমি এখানে কি ব্যবহার করব না, FARTHER ফার্দার। একদম ভেরি গুড। আর এরপর যদি বলি যে আফটার দ্যাট হি মেড নো ফার্দার রিমার্ক, তখন এখানে কি হলো, FURTHER, তখন আমরা হচ্ছে ইন অ্যাডিশন টু বা আবার। ঠিক আছে, ইন অ্যাডিশন টু অথবা আবার। বোঝা গেল? ক্লিয়ার সবার? FARTHER আর FURTHER ফার্দার, আজকে অনেক কিছু শিখলাম আমরা। ঠিক আছে, এবার এখানে যে রুলস গুলো আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম সেগুলো একটু দেখে নেবে। এখানে আরো অনেক কিছু লেখা আছে। ঠিক আছে, দেখে নেবে, নেক্সট দিন আমি বাকিটা কোশ্চেন আনসার করিয়ে অ্যাডজেক্টিভ কমপ্লিট করব। ঠিক আছে।
ক্লাসের ফিডব্যাক দিতে শেখো, ক্লাসের ফিডব্যাক দাও, ক্লাসে লাইক এবং ফিডব্যাক দিলে কেমন লাগে তোমাদের ক্লাস, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, ঠিক আছে?